নামধারী মুসলিম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখনো সময় আছে। সময় থাকতে ইমানটাকে মজবুত করেন। আপনারা যে পাগল ছাগল বলতাছেন, এই লোকে যদি পাগল হইতো, বাইবেল পুরায় না, গীতা পুরায় না, কোনো কিছু অন্য ধর্মের কোনো কিছু পুরায় না, কোরআন কেন পুরায়? এটা কি ফাইজলামি? হ্যাঁ, বলতেছে সে নাকি পাগল, তার নাকি মানসিক সমস্যা। মানসিক রোগী যদি হয় তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলা পুরায় না, কোরআন পুরাইতেছে, এটাকে আপনারা মানসিক রোগী বলতেছেন? আপনাদের ইমানের সমস্যা আছে। এমন মানসিক রোগী, এমন পাগল ছাগল দুনিয়ার জমিনে বাইচা থাকার কোনো অধিকার নাই। আরে পাড়াইয়া শেষ করে দেন। আর সুশীল সমাজের নামধারী কিছু মুসলিম আছে, এদেরকে উস্কানি দেয়। আমি বলি ভাই, 1400 বছর আগে তৈরি জমিনে নাজিল হওয়া কোরআন, আল্লাহ তালার সৃষ্টির কোরআন, 1400 বছর ধরে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এই কথাটা মাথায় রেখেন। কেয়ামত হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তবে কোরআন রয়ে যাবে। এটা আল্লাহ তালার বাণী, আল্লাহ তালার কথা, আল্লাহ তালার হুকুম। এটাই চিরবাস্তব। আপনি যদি মানেন মানেন, আর যদি না মানেন না মানেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আল্লাহ তালার কথা, আল্লাহ তালার হুকুম কখনো বিফলে যাবে না, এবং কখনো সেটা নাস্তিকরা, বিজাতিরা, বিধর্মীরা কখনো এটা কিছু করতে পারবে না। অতএব এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছু নাই। যেই লোক অন্যায় করছে তাকে শাস্তি দিন, আইনের আওতায় আনুন এবং ফাঁসি কার্যকর করুন। এটাই মঙ্গলজনক হবে।